এই শ্রাবণ মাসে একটা বড় দিন চলছে, শিবের বার। প্রত্যেক সোমবার করে তারকেশ্বরে একেবারে জল ঢালার জন্য ভিড় হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, শ্রাবণ মাসে গ্রামের মা বউ বোনেদের হাতে সকলে সবুজ চুড়ি পরে ঘুরছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই যে আপনারা হরিনাম আস্বাদন করছেন, হরিনাম গ্রহণ করেছেন, নামের প্রেমের জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে রেখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু মায়ের কাছ থেকে সন্ন্যাস নিয়ে যখন পুরীধামে চলে গেলেন দ্বিতীয় বিয়ে করে, নাম দেওয়ার জন্য কিন্তু তিনি আর আসেননি বাংলায়, তার বড় ভাইকে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন শ্রীপাদ নিত্যানন্দ। এখন এই যে নিতাই চাঁদকে পাঠিয়েছিলেন বাংলায়, মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন, আসতে যখন দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন, ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করবে, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে তো মহাপ্রভু প্রণাম করলেন সচিমাকে, প্রণাম করে মাকে বলছেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই সচিমাকে প্রণাম করলেন, সচিমা কি করলো, নিমায়ের মাথায় হাত দিয়েছে, আশীর্বাদ করছে, সুখী হও। যখনই চৈতন্য মহাপ্রভু মায়ের চরণতলে বসেছেন, মা যখনই নিমায়ের মাথাটায় হাত দিয়েছে, মাথাটায় হাত দেওয়া মাত্র মহাপ্রভু কিন্তু মায়ের হাতটা শক্ত করে ধরে নিয়েছেন যেন সরিয়ে নিতে না পারে। এই হাতটা ধরে এইবারে মহাপ্রভু বলছে, ওমা আরেকটা আশীর্বাদ করে দাও তো। বলে কি? আরেকটা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছিলাম শুধু নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই যে চাইলো, এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, কেন ছেলে তো পণ্ডিত। আশীর্বাদ করলো, বাবা তোমার ইচ্ছা পূর্ণ হোক। বিয়ে করেছে, বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়েছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব, আমার লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুটিকে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে ফুলশয্যার ঘরে প্রবেশ করছেন। বিষ্ণুপ্রিয়াকে বলছে, জানো বিষ্ণুপ্রিয়া আজ কিন্তু আমাদের ফুলশয্যা, মনে রাখবে। বলে হ্যাঁ। শোনো, মহাপ্রভু বলছে বিষ্ণুপ্রিয়াকে, মনে রাখবে মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা। আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে, তার উপরে আমরা ঘুমালাম, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, যে ঘুম থেকে আর উঠবো না, সেদিন ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে। বিষ্ণুপ্রিয়া বলছে, তাহলে প্রভু তুমি আমাকে কি করতে বলছো? বলছে, আমি তোমায় কিছু করতে বলছি না, আমি বলছি তুমি কোনটা চাও। তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে, সেইটা একটু আমায় বলো। বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু আমাদের বাড়ির মেয়ে বউদের মতো এত বোকা না, খুব চালাক। কি বলছে, প্রভু আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো আবার ফুলটাকেও পাবো, দুজনকে মিলিয়ে জীবন কাটাবো। এই আমাদের মতো কলিযুগের জীবকে হরিনাম দেওয়ার জন্য মহাপ্রভু সন্ন্যাস হলেন। 24 বৎসর বয়স, সেই শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস হয়ে কোথায় গিয়েছেন? সচিমায়ের ইচ্ছায়, সচিমায়ের আদেশে বৃন্দাবনে যেতে পারলেন না, পুরীধামে বাকি জীবনটা কাটিয়েছেন। নিতাই চাঁদকে নিয়ে গিয়েছেন পুরীর সমুদ্রের ধারে বসে, নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু বলছেন, দাদা তুমি তো আমার বড় ভাই। বলছে, হ্যাঁ। শোনো দাদা, তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, আচ্ছা দাদা দুই ভাই যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনামকে দান করবে? বাংলার মানুষকে কে কৃষ্ণ নাম দেবে? নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি আদেশ করছিস সেইটা একটু বল। আমি বলছিলাম কি, তুমি আরেকবার বাংলায় যাও। বাংলা মানে শুধু পশ্চিম বাংলা নয়, আমি ভারতবর্ষ এবং বাংলাদেশের কথা বলছি, তখন একসঙ্গে ছিল দুটো দেশ। তুমি আরেকবার বাংলায় যাও, আর শোনো, বাংলায় গিয়ে শুধু বাংলার মানুষকে হরিনাম দান করলে হবে না, তুমি তো বিয়ে করোনি দাদা,
তা বাংলার মানুষ তো এমনি কীর্তন শুনবে না, এমনি হরিনাম নেয় না, এমনি গুরু দীক্ষা নিচ্ছে না। তার উপরে তুমি যদি আবার বলো যে বিয়ে না করে সারা জীবন সন্ন্যাসী হয়ে নাম করতে হবে, তোমাকে মেরে তাড়াবে। তা কি করবো? বলে তুমি গিয়ে একটা বিয়ে করবে। হ্যাঁ, আমার বিয়ে এই 40 বছর বয়সে? আহা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাববেন তুমি ভাবো তাকে। হ্যাঁ, বিয়ে করবে। আর শোনো, শুধু বিয়ে করলেই হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে আরো। তবে তো বাংলার মানুষে বুঝবে সংসারে থেকেও, ঝিলে মাছ চাষ করেও, জমিতে নাঙল দিয়েও, রজনী ফুল চাষ করেও কীর্তন করা যায়। না হলে লোকে বুঝবে কি করে? কি করে বুঝবে? কৃষ্ণের সংসার করবে ছাড়ি অনাচার, সেই কথাকে ফলপ্রসূ করবার জন্যে মহাপ্রভু বাংলায় নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে বাংলায় ফিরে আসছে। আসতে কই আপনারা কেউ বললেন না যে বাবা এটা কি বললে? নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়, সে কিনা ছোট ভাইকে প্রণাম করবে? করছে। ঠিক যেমনি ভাবে গৌতম বুদ্ধের বাবা মা গৌতম বুদ্ধকে প্রণাম করেছিল, আজকে সেইভাবে নিতাই চাঁদ মহাপ্রভুকে প্রণাম করছে। ভাই হিসাবে নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর জগৎ সৃষ্টিকর্তা ভগবান বলে প্রণাম করছে। মহাপ্রভুকে প্রণাম জানিয়ে ফিরে আসছে। মহাপ্রভু হাত ধরে কি বলল? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, নিত্যানন্দ দাদা আমার, দাদা চৈতন্য মহামেলায় না প্রথমের দিকে গান গেয়ে বাড়ি চলে যাওয়া ভালো, খাটুনি কম হয়। আগে আগে সব কীর্তনীয়রা গেয়ে চলে গেছে, এবার যত পরের দিকে যাচ্ছে তত সব অনুষ্ঠান কঠিন হয়ে যাচ্ছে। কেন? নাহলে লোকে বলবে এই গতকালকেরটা ভালো ছিল, আজকেরটা কেমন একটু হয়ে গেল। কাল আবার মনোরমাদি গাইবে, ওর কাছে আরো একটু কঠিন হয়ে যাবে। শোনো 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 শোনো, নিত্যানন্দ দাদা আমার, দাদা আমার, দাদা আমার, তুমি শোনো শোনো আমার, আমার কথা। এ যে কথা নয় আমার মনের ব্যথা, শোনো শোনো আমার কথা, শোনো শোনো আমার কথা, শোনো শোনো কলির জীব, কলির জীব, জীব সব জন্ম অন্ধ। দাদা বলিলেও মুখে বলিলেও
কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলে কৃষ্ণ নাম, মুখে বলিলে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ বলে না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। এই শ্রাবণ মাসে একটা বড় দিন চলছে, শিবের বার। প্রত্যেক সোমবার করে তারকেশ্বরে একেবারে জল ঢালার জন্য ভিড় হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, শ্রাবণ মাসে গ্রামের মা বউ বোনেদের হাতে সকলে সবুজ চুড়ি পরে ঘুরছে। হরি বল হরি বল। শ্রাবণ মাসের সঙ্গে সবুজ চুড়ির সম্পর্ক কি আছে? হ্যাঁ, সবুজ চুড়ি মুসলিম বাড়ির মেয়ে বউরা পরে, বাঙালিরাও পরছে। তোমরা পড়ছো কিসের জন্য? শিব ঠাকুর কি স্বপ্নে দেখা দিয়ে বলেছে সবুজ চুড়ি পরলে বাবার কৃপা পাওয়া যায়? মানুষে হরি নাম নেয় না, সবুজ চুড়ি পরে ঘুরে। হরি বল হরি বল। সবুজ চুড়ি ফুড়ি পরার দরকার নেই, ওই সব একদম জলাঞ্জলি দাও। অন্তরটাকে পরিষ্কার রাখো, মনটাকে তার চরণে রাখো। হ্যাঁ, আমার বাড়ি যেখানে ঘোষণা করে রাধামোহনপুর, পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ির সামনেই রেল স্টেশন, জানেন তো? হ্যাঁ, আমি সকালবেলা বাজারে যাচ্ছি আর শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে কিছু ছেলে, তারা ওই গেরুয়া রঙের সব কাপড় জামা, এখন তো বেরিয়ে গেছে, দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। গেরুয়া রঙের গেঞ্জি, গেরুয়া রঙের প্যান্ট, কাঁধে বাঁক একটা আছে, যেন দোকানদার বাইরের লোক দেখলেই বোঝে বাবার ভক্ত। কিন্তু একটা জিনিস দেখে বড় কষ্ট পেয়েছি, জানেন? ওই গেরুয়া রঙের যে প্যান্ট জামাটা পরেছে না, ওতে রাধে 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 লেখা, প্যান্টটাতেও রাধে রাধে লেখা। ও আবার দেখি পানের দোকানে গিয়ে সিগারেট কিনে টান দিতে দিতে বাঁকটা কাঁধে নিয়ে ঝুমঝুম করে আর এরম এরম করে চলে, লোককে দেখে। এ পর্যন্ত ঠিক ছিল, ওই যে রাধে রাধে লেখা আছে ওইটা আমার মনে একটু ব্যথা দিল আর কি। তা আমি ওকে ডেকে জিজ্ঞাসা করলাম, দাদা শুনুন, গিয়েছে? হ্যাঁ বলুন। আমি বলছিলাম আপনি কোথায় যাচ্ছেন? বলে তারকেশ্বর। কেন? বলে শিবের মাথায় জল ঢালতে। তাহলে বার করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, বার মানে কি বলছেন কি? গতকালকে নিরামিষ খেয়েছি, আজকে সকাল থেকে একবারে নিরম্ব উপবাস, জল গ্রহণ করে। জল গ্রহণ করেনি, সিগারেট গ্রহণ করছে। হরি বল হরি বল। তা আপনি সকাল থেকে উপোস করেছেন, আজকে রাত্রিতে শেওড়াপুলির থেকে জল তুলবেন, কালকে গিয়ে বাবার মাথা ঢালবেন, তো বিড়ি টানছেন কি জন্য? বুঝে সিগারেটটা না খেলে গলাটা শুকিয়ে যায়, জানেন? মানে বার করছে সিগারেট খেয়ে, মানে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমি বললাম সে তুমি খাচ্ছ খাও, এই রাধে রাধে ছাপ দেওয়া জামা প্যান্টটা পরেছো কিসের জন্য? বলে লোককে দেখাতে হবে না বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আমি বলি কি, 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার না। তুমি যেখানে সেখানে বসবে, গায়ে পা লাগবে, রাধা নামের উপরে লোকের ধুলো পড়বে, এটা তো মানা যাবে না। অনেকে দেখবেন রাধারানীর নাম লেখা চাদর গায়ে দেয়, চাদরটা যখন নোংরা হয়ে যায় বালতিতে সাত বা সাবান জল গুলিয়ে ওইটাকে ডুবিয়ে রাখে। এইবার এইভাবে যখন কাচে ওই জলটা, চাদরের জলটা পায়ের উপরে এসে পড়ে, রাধা নামের জল পায়ের উপরে এসে পড়ছে। আরে যে নাম গোবিন্দ বুকে রেখেছে তুমি তাকে পায়ে ফেলছো। হরি বল হরি বল। কত বড় দুঃসাহস, একবার চিন্তা করো না। এগুলো করো না। আগুন নিয়ে খেলা করবে না। আগুন নিয়ে খেলা করতে গেলে একটু বিন্দু মাত্র বেখেয়াল হলে আগুন কিন্তু তোমাকে পুড়িয়ে দেবে। অনেক অনেক জায়গায় মহোৎসব হয়, যারা দেখি কর্মী পরিবেশন করছে তারা দেখতে পাই পটলের তরকারি নিয়ে একটা লোক বাঁশ বনে চলে যায়।
মহোৎসবে ভগবানকে নিবেদন করা আলু পটলের রসা এটা কোনোদিন মদের চাট হতে পারে না। এটা আগুন নিয়ে খেলা করা। আগুন নিয়ে খেলা করতে গেলে হাত পুড়বে, রক্ষা করার ক্ষমতা কারণ নেই। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। ভগবানকে ভালো লাগে না ডাকবে না, ভগবানকে ইচ্ছে হয় না নাম শুনবে না। আরে তোমার ইচ্ছে হয় না তুমি একাদশী করো না, তোমার ইচ্ছে হচ্ছে তুমি একাদশীর দিন মাংস খাও না, খাও। কিন্তু আমার কাছে কথা হলো, যে করছে তুমি ওকে কাঠি করছো কিসের জন্য? তুমি না করতেই পারো, ওকে কেন খোঁটা দিচ্ছ? ওই কথাটাই মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল, নিতাই গৌর হরি কৃষ্ণ না কেউ নিল না, জীবী বিষয় রসে মেতে রইল, দাদা গো মধুর কৃষ্ণ না কেউ নিল না, শুধুই আমার আমার করে মরে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, ও যে আমি কার সেটা ভুলে গেল, সে যে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের আসা যাওয়া সার হলো, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীব এলো খেলো আর চলে গেল, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, এর চাইতে না সাইতো ভালো ছিল, হরি নাম কেউ নিল না, মধুর 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 কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ না, মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ না। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে আপনাদের পূর্ব মেদিনীপুর, তারপরে হাওড়া, হাওড়ার পরে হুগলি জেলা, হুগলি জেলায় রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ, যেখানে আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। এই যে আস্তে, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়। কে? গোপাল কৃষ্ণ, শ্যামসুন্দর দাস, পূর্ব মেদিনীপুর, কীর্তনীয় আছে। ভগবানের নামে মানুষ। আরে এ পর্যন্ত হলেও না হলে বুঝতাম ভগবান যেখানে জন্ম নিয়েছেন সেই ধামের নামেও মানুষের নাম রাখা। বৃন্দাবন চন্দ্র সরকার, দেখুন, নবদ্বীপ চন্দ্র মন্ডল, ধামের নামেও মানুষের নাম। এই না হলে সনাতন ধর্মের মানুষ। হরি বল হরি বল। এই যে আমেরিকায় অনেক বড় বাড়ি দেখা যায়, অনেক বড় গাড়ি দেখা যায়, ফর্সা ফর্সা সুন্দর সুন্দর ছেলে, সুন্দরী সুন্দরী মেয়ে দেখা যায়, ফটফট গড়গড় করে ইংলিশ বলার লোক পাওয়া যায়। আমেরিকায় বাদামালা চপালা পর্যন্ত ইংলিশে কথা বলে, সব ইংরেজি। কিন্তু আমেরিকায় সাধু দেখা যায় না, সাধু পেতে গেলে ভারতবর্ষে আছে। হরি বল হরি বল। আমেরিকায় ভগবান নেই, ভগবান দর্শন করতে গেলে ভারতবর্ষে আছে। এজন্যই তো ভারতবর্ষ জগতে সর্বশ্রেষ্ঠ। মনে রাখবেন, এত সুন্দর দেশে এত সুন্দর ধামে জন্ম হয়েছে, ধামের মাহাত্ম্যটা বজায় রাখুন। হ্যাঁ, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছেন কেন? নামকে সম্মান দিতে গেলে আগে আসনটাকে সম্মান দিতে হয়। সাধুগুরু বৈষ্ণব বসে আছে, আপনারা পূর্ণিমার দিন কীর্তন করেন না, ধুলা গায়ে মাখো বদনে মাখো রে এই তো ব্রজের ধুলো, ধুলো নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কান। কোন ধুলো? এই যেইখানে তো হরিনাম সংকীর্তন, সেইখানে ভক্তের আগমন, আর সেইখানে আমার রাধা গোবিন্দ করে গমন।
তাহলে এই যে আসন এ তো ভক্তের চরণধুলিতে পরিপূর্ণ, এই আসনে জুতো পরে তো উঠে আসা যাবে না। আবার যিনি ভাগবত পাঠ করেন, যিনি কীর্তন করেন, তিনি মাঝে মাঝে বলেন যেইখানে কীর্তন হয় ওটা নাকি বৃন্দাবন ধামে পরিণত হয়। কি যেইখানে নাম সংকীর্তন ওটাই বৃন্দাবন। এবারে সকলে নিদাই গৌর হরিবোল হাত তুললো, আমিও তুললাম, এই তো আপনারাও তুলছেন। হঠাৎ করে দেখি আমার পিছনে যে বসে আছে সে আসনে বসে চপ খাচ্ছে। বৃন্দাবন চপ খাওয়ার জায়গা, বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা, বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা, চোঙা। কেউ কেউ তো আবার ডোলেও মেরে দিচ্ছে। বৃন্দাবন কেমন বৃন্দাবন বানিয়েছে, হ্যাঁ মনে রাখবেন। মুখে বললে হয় কি, অন্তর থেকে সম্মান দিতে হয়, অন্তর থেকে সম্মান দেবেন। যদি অন্তর থেকে ভালোবাসতে না পারেন তাহলে ভালোবাসা বৃথা হয়ে যায়, কোনো দাম থাকে না। আর এই কমিটির বাবু যারা আছেন, সদস্যবৃন্দ, সকলেই আমার প্রণম্য। আমি প্রথম এলাম আপনাদের এখানে, সকলের কাছে একটা অনুরোধ করি, হরিনাম সংকীর্তনটা মাটিতে ভালো হয়, ডায়াস্টাইস্টিক ভালো, একদম মাটিতে হবে। ভক্তের সঙ্গে যোগাযোগ একবারে সঠিক থাকবে, গেয়েও আনন্দ, শুনিয়েও আনন্দ। ওপরে উঠে গেলে না পড়ে যাওয়ার ভয় বেশি। সাধু সাবধান, চোর সাবধান নয়, সাধু। যত উপর দিকে উঠবেন পড়ে যাওয়ার ভয় বেশি। মাটিতে হলে বাবু পড়ার ভয় নেই, ঝপ করে পড়ে গেলেও পাশের লোক ছুটে গিয়ে ধরে ফেলবে। এ তো দূরে আছি না, আস্তে আস্তে পড়ে যাব ততক্ষণে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে কাছে যখন দাঁড়িয়েছে, নিতাই চাঁদ এসেছে আদি সপ্তগ্রামে। আর ওই আদি সপ্তগ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য দ্বাদশ গোপালের এক গোপাল, যার নাম উদ্ধারণ দত্ত ঠাকুর। নিতাই চাঁদের শিষ্য, অনেকে উদ্ধারণ দত্তের শ্রীপাঠে গুরু দীক্ষাও নিয়েছেন। উদ্ধারণ দত্ত মেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, এই মোটা মোটা তুলসীর মালা পরা। এবারে বলুন তো, কালো লোক যদি গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মাখে কেমন লাগে? দারুণ লাগে। কালো একবারে খেলে যাচ্ছে। তারপরে আবার ডুব দিতে গঙ্গায় আসছে, পূর্ব দিকে সূর্যটা গায়ে পড়েছে। ও কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, এ তার চাইতেও কালো। ভক্ত তো অনেকগুলো টাকা দিয়ে ডেকে এনেছেন, আবার বসে বাজালে হবে নি, মাঝে দাঁড়াতে না। ওদেরকে মনে করা, ওরা ভাবে সব টাকা আমি একা নিচ্ছি, ওরাও তো নিচ্ছে, একটু খাটুক। যা অনেকে আবার বলে 700-800 টাকায় বাজিয়া পাওয়া যাচ্ছে, আপনাদের আবার এ বাজিয়াকে 800 টাকা দিলে খোল নিয়ে ঘর চলে যাবে, সুইচ বন্ধ, আর ফোন ধরবেনি পরের দিনে, জ্বালা অনেক। যা উদ্ধারণ দত্ত গঙ্গা স্নানে আসছে, আর মুখে এই নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু বাহু তোলা যায় কি? বাহ, একটু তালি দেওয়া যায়? আচ্ছা চিত্রগুপ্তের একটু ক্যামেরাটা ঘোরা দেখেনি, ছবিটা উঠে থাক। হ্যাঁ ভগবান চাইলে সমস্ত দেখিয়ে দেবে কে তুলছিল আর কে তুলেনি। ঘোরা ক্যামেরা ঘোরা, দাও তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি বল, তালি দে। নিতাই 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 নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী হরি বল।
নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধাম নিতাই 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 হরি হরি মা গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধাম হরি হরি মা নিতাই নিতাই নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরে নিতাই গৌর তাই গো হরি ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার চলে নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরলো। ওরে উঠে আয়, ওরে আত্মহত্যা মহাপাপ, মরিসনি মরিসনি। ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করবার জন্য ঝাঁপিয়েছে। এবারে বলুন, কালো লোক গায়ে সরসরে করে সর্ষের তেল মাখা ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, জীবনে আমি অনেক কালো লোক দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। এই কেরে উঠে যেই ডাক দিয়েছে, গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। একবারে সাকাপ দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, যত দেবদেবী আছে, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে। একবারে উঠে দাঁড়িয়ে ধুলো টুলো ঝেড়ে, প্রভু আমায় চিনতে পারছ? কে তুমি বাবা? কে কি গো, নিজের শিষ্যকে ভুলে গেলে? তুমি কেমন গুরু? শিষ্য? হ্যাঁ, আমি তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ দত্ত। এ কি উদ্ধারণ? তুমি এসো, বুকে এসো। জড়িয়ে ধরেছি। তা তুমি এইখানে কি মনে করে? আর বলো না, আমি তো গঙ্গার চান করতে এসছি, গঙ্গাতে রোজই ডুব দিতে আসি, আমার বাড়ি তো এইখানে। কিন্তু তুমি আমাকে বলো প্রভু, তুমি এইখানে কি মনে করে? আর বলোনি ভাই, জীবনে যেটুকু সর্বনাশ হওয়ার বাকি ছিল হয়ে গেছে। কেন গো, কি হয়েছে? হ্যাঁ, আমার ভাই চৈতন্য মহাপ্রভু, তোমাদের গৌর হরি, সে আমাকে বাংলায় পাঠিয়েছে কলিযুগের জীবকে হরি নাম দিয়ে। চলো চলো, চলে যায়। হ্যাঁ, না না না, এমনি হরি নাম দিতে বললে তো হয়ে যেত। সর্বনাশটা তো সেইখানেই হয়েছে। কেন, আর কি বলেছে? আমাকে একটা বিয়ে করতে বলেছে। তুমি আমাকে বলো, এই 40 বছর বয়সে মেয়ে পাওয়া কি যাবে? শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে, প্রভু, জগতে এতদিন পর্যন্ত শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব, যে তোমার জন্য উপযুক্ত মেয়ের খোঁজ করব। তো আমি তুমি 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 আমার ঘরে চলো। হাতটা ধরে নিতাই চাঁদকে নিজের ঘরে নিয়ে গেছে। এই যে আস্তে, সবজির দোকানে দাড়ি পাল্লা, এখন তো কম্পিউটার এসে গেছে, আগে তো দাড়ি পাল্লায় হতো ওজন। সবজির দোকানে দাড়ি পাল্লায় 1 কিলো কুমড়ো কিনছেন, এমন সময় দেখছেন কুমড়োটা যেদিকে দেওয়া আছে ওই দিকে একটা মাছি এসে বসেছে কুমড়োর উপর। দোকানদারের কিছু মনে হবে কি? খদ্দেরের কিছু মনে হবে কি? ও তো মাছি, একটা কেন 10টা বসুক না। আচ্ছা, সোনার দোকানে সোনা কিনছেন, একবার ভেবে দেখুন, যেদিকে সোনা ওজনের বাটখারাগুলো দেওয়া আছে, ওই যে কুচি কুচি বাটখারাগুলো,
ওর উপরে একটা মাছি এসে বলে, একটা মাছি কিন্তু 10 থেকে 20,000 টাকা তফাৎ করে দিতে পারে। সোনা মাপার দাড়ি পাল্লা তো আপনারা ঠিক করবেন, নিজের জীবনের দাড়ি পাল্লাটা দিয়ে সোনা মাপবেন না কুমড়ো, ওটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। সবকিছু ভেঙে বলতে পারবো না, কিছু বুঝে নিতে। যত ইউজ করবেন তত ফিউজ উড়ে যাবে, একটু কম কম ইউজ করলে ফিউজটা ঠিক থাকে। হ্যাঁ, মায়েদের তো খাটনি কমে গেছে। জন্মাষ্টমীর নাড়ু, খই, মুড়কি বেনে দোকানে পাওয়া যাচ্ছে। ওই যে কুমড়ো, কেউ সোনা কিনছে, প্যাকেট করা আছে 10 টাকা প্যাকেট। নারকেলের নাড়ু দাও, 2 প্যাকেট দিয়ে দাও। প্যাকেট করা নারকেল নাড়ু নিয়ে গিয়ে ঠাকুরকে দিচ্ছে। বাড়িতে নারকেল গাদা আছে, বলে কে করবে, সময় না। আমার মতে বলে কি, একটু ঘাম ঝরিয়ে দিলে, তো ঘাম নয়, সোনা ঝরাচ্ছেন। সংসারের জন্য কত ঘাম ঝরালেন, ও সব কুমড়ো হয়ে গেল। ভগবানের জন্য 1 ফোঁটা ঝরান, সোনা হয়ে। যারা বোঝার তারা বুঝে। সব সময়ের জন্য জানবেন, ঈশ্বরকে ভালোবাসবেন। সারাদিন ভালোবাসার দরকার নেই, যতটুকু বাসবেন খাঁটি ভালোবাসো। হ্যাঁ, খাঁটি ভালোবাসো। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে আটা বাদ দিলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। চাষি করতে জানি না তো ফসল ফলবে কি করে? ফসল ফলাতে জানতে হয় তো। আছে না, কালির নামে দাউড়ে বেড়া। আরে যেই কালা সেই কালী, নিধুবনে কৃষ্ণ কালী। আমরা বলতে পারি কালার নামে দাউড়ে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ওই কালির নামে দাউড়ে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে হরি হরি বল, হরি বল জানো না। মন রে কৃষি কাজ জানো না। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেছে। নিতাই চাঁদকে বিছানার উপরে শুইয়ে চরণটা সেবা করছে। প্রভু, তোমার জন্য মেয়ে দেখব, কিন্তু তুমি যদি ইচ্ছে প্রকাশ না করো মেয়ে কোথায় পাবো? এ তো জগতের ছেলে নয়। জগতের যত পাত্র আছে সবাই তো মাত্র, এ তো আসল পাত্র। প্রভু চরণটা সেবা করছে। নিতাই চাঁদের জন্য মেয়ে দেখতে হবে গো। অহংকারে মত্ত হইয়া, হরি হরি বল, হরি হরি বল। আমরা নিতাই 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 পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া, আর নিতাই পদ পাশরিয়া।
যারা শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বিএ এমএ পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, একটা কথা আমায় বলুন তো, স্বরবর্ণের শুরু হয় কোন অক্ষরটা দিয়ে মা? স্বরবর্ণের শুরু অ, বেশ। ব্যঞ্জন বর্ণের শেষে আছে অনুস্বার। জীবনের শুরু জীবনের শেষ, শব্দব্রহ্মের শুরু শব্দব্রহ্মের শেষ, বিশ্বব্রহ্মাণ্ডের শুরু বিশ্বব্রহ্মাণ্ডের শেষ। যার মধ্যে আছে অহংকার তারই সাজে, বাকিদের সাজে না। অহংকারে অহংকারে মত্ত হইয়া আমরা আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ, ওই নিতাই পদ, ওই নিতাই পদ, যে পদ সুশীতল, ওই নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত নিতাই পদ পাশরিয়া। আমরা অসত্য রে সত্য বলি মানি।